নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুর পছন্দ। আজ আমি একটি পনির রেসিপি নিয়ে আসছি। সেটা আমি ঘরে বানালাম ঘরোয়া জিনিস দিয়ে। সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে। এখানে আমি অল্প টমেটো, আদা, একটু লঙ্কা, পেঁয়াজ অল্প কেটে রেখেছি, আর পনির টুকরো রেখেছি, টমেটো টুকরো টুকরো করে রেখেছি। টুকরো টুকরো করে কেটে এক জায়গায় রেখেছি। আর এখানে মশলাটুকুও যা যা লাগবে আমি অল্প অল্প করে এখানে রেখে দিয়েছি। নুন, হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা গরম মশলার প্যাকেট একটা রেখেছি। সবগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে এই পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা এগুলো অল্প ভেজে নেব। অল্প তেল দিয়ে অল্প ভেজে নিচ্ছি, কড়া ভাজবো না, অল্প ভেজে। তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে কড়াইয়ে তেল গরম করে এবার আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। সেটাকে অল্প নেড়ে চেড়ে সেখানে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে একটু ভালো করে কষিয়ে তারপর এটার মধ্যে পনিরগুলো যে টুকরো টুকরো করে কেটেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর পনিরটাকে এই মশলার সাথে ভালো করে অল্প মিশিয়ে নেব। তারপর এখানে আমি মশলার বাটিটায় অল্প জল ঢেলে রেখেছিলাম, সেই বাটিটাকেই মশলাটা দিয়ে গুলে রেডি করেছি। আর পনিরটাও প্রায় আমার হয়ে গেছে। এখন ওই জলটা আমি পনিরে দিয়ে দেব। জল দিয়ে অল্প নেড়ে চেড়ে, মনে হচ্ছে অল্প পরিমাণে জল লাগবে, কারণ পরে অল্প ড্রাই হয়ে যাবে জিনিসটা। তাই অল্পখানি জল আমি আবার দিয়ে দিলাম। এখানে আমি আলু দেইনি, শুধু পনির দিয়ে করেছি, আলু দিয়েও করা যায়, তাই আজকে আর আলু দিলাম না। পনিরটা প্রায় হয়ে গেছে আমার। এবার অল্প গরম মশলা প্যাকেট থেকে অল্প গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর সেটাকে অল্প নেড়ে অল্প সময় কড়াইতে রেখে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি একটা বোলে সেটা ঢেলে নিলাম। তাই আমার পনির রান্না হয়ে গেল। তাই আপনাদের কেমন লাগলো
প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।